ঠিক তেমনিভাবে যে ডাক্তার হবে তার কি ইতিহাসের জ্ঞান খুব প্রয়োজন আছে? বাস্তব জীবনে সে ডাক্তারি করবে, তার কি ইতিহাসের জ্ঞান প্রয়োজন আছে? না, নেই। যে ইঞ্জিনিয়ার হবে এরকম বিল্ডিং বানাবে, কনস্ট্রাকশন করবে, বিভিন্ন বড় বড় মেগাস্ট্রাকচার তৈরি করবে, তার জন্য কি বাংলার জ্ঞান খুব প্রয়োজন আছে? নেই। এইভাবে যদি আমরা পর্যালোচনা করি, যে ব্যবসায়ী হবে তার জন্য ইতিহাসের জ্ঞান কি প্রয়োজন, বাংলার জ্ঞান কি প্রয়োজন? প্রয়োজন নেই। সুতরাং এক একজন তোমরা বড় হয়ে এক একটা স্পেশালিস্ট ব্যক্তিত্ব হবা, এই জন্য তোমাদের তো সব জ্ঞান প্রয়োজন নেই। কিন্তু ওই যে নির্দেশনা যে কোরআনের সাধারণ জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক তেমনিভাবে বাস্তব জীবনে চলতে গেলে, কর্মময় জীবনে চলতে গেলে তোমার একটা স্পেশালাইজড জ্ঞান থাকবে এবং কর্ম থাকবে। কিন্তু স্বাভাবিক জীবন পরিচালনা করবার জন্য পৃথিবীতে যত ধরনের সাবজেক্ট আছে প্রত্যেকটি সাবজেক্টের মোটামুটি 80% জ্ঞান তোমাদের থাকতে হবে। 100% না হলেও 80% জ্ঞান থাকতে হবে, যাতে করে সামগ্রিক জীবনটা তোমরা সুন্দর করে পরিচালনা করতে পারো। আমার কথাটা কি বুঝতে পেরেছো কিনা? একটু কঠিন কথা বললাম। মানে আমাদের বাস্তব জীবনে আমরা স্পেশাল কিছু করব। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ রাজনীতিবিদ হবে, কেউ ব্যাংকার হবে, বিভিন্ন প্রফেশন, কেউ শিক্ষক হবে, বিভিন্ন প্রফেশন থাকবে। ওটা হচ্ছে তার স্পেশাল জ্ঞান, এবং এখানে যথাযথ 100% জ্ঞান থাকতে হবে ওই কাজটা করবার জন্য। সাথে সাথে তার বাস্তব জীবনকে পরিচালনা করবার জন্য অন্যান্য যে বিষয় আছে, বাংলা, ইংরেজি, গণিত, অ্যারাবিক থেকে শুরু করে নিয়ে যত ধরনের টপিকস আছে প্রত্যেকটি বিষয় 80% জ্ঞান আবার থাকতে হবে, যাতে করে তোমাদের জীবনটা সুখী, সমৃদ্ধ এবং সুন্দর হয়। এখন প্রশ্ন হলো, আমরা যে সাবজেক্ট দিই 11, মানে কোনো ক্লাসে 11টা সাবজেক্ট, কোনো ক্লাসে 8টা সাবজেক্ট, এই প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 80% নাম্বার তোমাদের থাকতে হবে, যাতে করে আমরা এটা বুঝতে পারি যে তোমাদের জীবনটা সুন্দর হচ্ছে, সামগ্রিকভাবে তোমাদের জ্ঞানটা অর্জন হচ্ছে। তার মানে এটা আমি বলতে চাই না যে প্রত্যেকটা নাম্বারে, মানে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে 100 পেতে হবে। কেউ ম্যাথে ভালো, সে 100 পাক, সমস্যা নাই, কিন্তু 80% নিচে যেন বাংলাতে না পাও, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আমার কথাটা বুঝতে পেরেছো? মানে 80%-এর নিচে নাম্বার পেও না, কিন্তু 80% সব সাবজেক্টে এর বেশি পেতে হবে এটা আমি বলছি না। কোনো কোনো সাবজেক্টে বেশি পাবা, কোনো কোনো সাবজেক্টে কম পাবা, কিন্তু 80%-এর নিচে না। আর আমাদের এখানে অনেক সময় দেখবা যে তোমরা পরীক্ষা দিয়ে ফেল, F আসছে গ্রেড। আসলে আমরা পরীক্ষা নিয়ে যেটা তোমাদের পাস মার্ক হচ্ছে কিন্তু 50-এ, অন্যান্য প্রতিষ্ঠানে 33-এ পাস, আর তোমাদের পাস কততে? 50-এ। এখানে একটু ডিফারেন্ট আছে। আমরা মনে করি না যে একটা শিক্ষার্থীর 50%-এর নিচে জ্ঞান থাকলে তার জীবন পরিচালনা করতে পারবে, এটা আমরা মনে করি না। কারণ 50% নিচে মানে সে অর্ধেকের নিচে, তাই তো? অর্ধেকের নিচে জ্ঞান দিয়ে কোনো কাজ করা যায় না। যার কারণে ইউকা স্কুল 50%-এ পাস রেখেছে, মানে 50% হলে তোমরা পাস করলা, কোনো মতে জীবনটা চালাতে পারবা। কিন্তু 80% হলে ইজ বেটার। আর যদি 80% উপরে যায়, এক্সিলেন্টভাবে লাইফ পরিচালনা করতে পারবা। তো এই যে ট্র্যাকগুলো, এই যে কাজগুলো, এটা ইউকা স্কুলে একমাত্র করেছে, বাংলাদেশে কোনো স্কুলে করে নাই। এই চিন্তা মাথায়ও আসে নাই। হয়তোবা আমাদের এই যে লেকচার শুনে, কথাবার্তা শুনে চিন্তা আসতে পারে। ইভেন আমরা চিন্তা করছি এটা 60%-এ কনভার্ট করা। যখন তোমরা আরও সমৃদ্ধ হবা, আরও বুঝে ফেলবা আসলে অ্যাসেসমেন্ট কি, পরীক্ষা কি, পড়াশোনা কি, তখন এটা আমরা 60%-এ কনভার্ট করব। কারণ আমরা মনে করি যে 60% একটা বিষয় জ্ঞান না থাকলে সে কীভাবে তার জীবন পরিচালনা করবে? এই থোড়াসা জ্ঞান দিয়ে তো জীবন পরিচালনা করা যায় না, এই ভাঙ্গা জ্ঞান দিয়ে তো জীবন পরিচালনা করা যায় না। এইসব অনেক কথা